দিনের পর দিন চলে গেল, শালা তো তার কোনো খবর নাই। এই তো তার জন্য আর কোনো অপেক্ষা করা যাবে না। এমুকে আমি দিনের পর দিন প্রতিশোধের আগুনে ঘুমাতে পারছি না। এঁকে করে চলতে থাকলে আমার তো নানান ধরনের সমস্যা হবে। না, এঁকে করে আর হবে না। শুটার টিপু সুলতানে ফোন দেওয়া লাগবে, দেখি কোনো ব্যবস্থা হয় নাকি। টিপু সুলতান হলো ঢাকা শহরের সবচেয়ে বড় শুটার। ওর সাথে কথা বলে নিশ্চয় বাইরে থেকে ভালো একটা শুটার আনবে। তাড়াতাড়ি গুদাম ঘরে যায়, টিপু সুলতানকে একটা ফোন দেই। হ্যালো, টিপু নাকি রে? সালাম লিডার, কেঙ্কা আছেন? ভালো নাই রে টিপু, দুনিয়ার জ্বালাত আছি। একটা কাম করে দেয়া লাগবি যা। কি কাম লিডার কন্ত? একজন ভালো শুটার দরকার, যে দূর থেকে ভালো টার্গেট করে পারে। এরকম কোনো লোকের খোঁজ আছে নাকি? সেটা ম্যানেজ করা যাবে নি। তা শুটার দিয়ে কি করবেন? শিকার আছে নাকি? আরে টিপু, গ্রামে একটা বাঘ খুব ঝামেলা করতেছে। শেষ পর্যন্ত আমার চেয়ারম্যানের চেয়ারটাও কেড়ে লিছে। শালাক পরকালের ভেসে লাগে দেয়া লাগবি, তাই একজন প্রফেশনাল শুটারের দরকার। চিন্তা করেন না লিডার, কাম হয়ে যাবে নি। আমার কাছে একজন দক্ষ শুটার আছে। কাজের পরিবেশ কেঙ্কা? পুলিশের কোনো ঝামেলা নাই তো? কে রে টিপু? আমি হলে সবিক চেয়ারম্যান, ঠান্ডা ব্রেনে কাজ করি। 100% গ্যারান্টি দিয়ে কবের পারি পুলিশের কোনো ঝামেলা নাই। লিডার যদি তাই হয়, এই কামের জন্য খরচ পড়বে 50 লাখ। কোষ কি রে টিপু? এই কোনো কামের জন্য টেকা লিবু 50 লাখ? মাথা কি ঠিক আছে তোর? মাথা আমার ঠিকই আছে লিডার, বাঘ শিকার করা চারটিহানি কথা না। যদি কামটা করে লিবার চান তো পারিশ্রমিক এটাই লাগবে। দেখ টিপু, এসব বিষয়ে দামাদামি করা ঠিক না। তারপরে একটা কথা থাকে, তোর কথাও থাক আমার কথা থাক। টেকা দেবো 20 লাখ, কামড়া করে দে। 20 লাখ তো খুব কম হয়ে যায় লিডার। তবে আমার কাছে যে লোক আছে 1 মাইল দূর থেকে নিশানা লাগাবার পারে। ঠিক আছে, তাইলে আমি কথাবার্তা কয়ে আপনাকে জানাচ্ছি। যেটাই জানা, কামড়া কিন্তু খুব গোপনে করা লাগবে আর এমার্জেন্সিতে। লিডারতে কি কর না, কাম আমরা 2 নাম্বার করলেও ইমানদারের সাথেই করি। কোনো চাপ লেন না, বিকালের মধ্যেই জানাচ্ছি কি হয় না হয়। আচ্ছা ঠিক আছে, রাখ তাহলে। ঠিক আছে লিডার, রাখলাম তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টাকা পয়সা বড় কথা না, পথের কাটা পরিষ্কার করা খুব জরুরি হয়ে গেছে। দেখি টিপু সুলতান কি রেজাল্ট দেয়। তো তার উপর ভরসা করে আর লাভ নাই। কাম করবি কয়ে দিনের পর দিন পার করতেছে, ওর কোনো খোঁজ খবরই নাই। আসসালামু আলাইকুম চাচা, ভিতরে আসমো? ওয়ালাইকুম আসসালাম। তে ওটি দাঁড়িয়ে আছো কে? সামনে এসে বসে। আচ্ছা বসিচ্ছি। তা চাচা সব মিলে ভালো আছেন তো? এটি কি করেন? কি আর করমু, বসে থেকে মশা মারতেছি। কে রে তোতা? 2-3 দিন হয়ে গেল, তোর তো কোনো আর খবরই নাই। চাচা হালকা না দৌড়ে উপর আছি। শ্বশুরবাড়ি থেকে বউ জমি পাবি তো, ওই নিয়ে এল্লা ব্যস্ত আছি আর কি। তুই তো হলো সুযোগ সন্ধানী লোক, যেটি লাভ দেখি সেটি দেয় ভিড় জমাস। কে রে, তোর সাথে যে একটা পরিকল্পনা রানিং আছিল, সেটি কি তুই ভুলে গেছু? এই যে আপনি আবার ভুল বুঝলেন হামাক। চেয়ারম্যান কি আপনার একার শত্রু? চেয়ারম্যান তো আমারও শত্রু। এই শালার জন্য আমার সমস্ত ইনকাম বন্ধ হয়ে গেছে। থানার টুকটাক জ্বালানি করে জীবনটা চলেছে। আর কোনো ইনকামের সাইড আছে কি আমার? সেটা যদি হলে নি, তাহলে কাজের তো কোনো অগ্রগতি চোখে পড়তেছে না। শোন তোতা, আমি হলে সবিক চেয়ারম্যান, 7 ঘাটের পানি খেয়ে এত দূর পর্যন্ত আসছি। আমার কাছে 9-6 করবো না। চাচা হামাক আর কয়টা দিন সবাই দেন, কামটা গোছ করে নিছি, খালি সুযোগের অপেক্ষা। এতদিন ধরে কিসের সুযোগ খুঁজিস? সময় বেশি লাগলে বাদ দে, দেখে আমি কি করি। চাচা আপনি কি করবেন চাচ্ছেন? ডাইরেক্ট গুলি করবেন? তাহলে শোন, ঢাকা থামার লোক আছে, তাদের মাধ্যমে দুবাই থেকে শুটার ভাড়া করে লেসমু। বহুদূর থেকে স্নাইপার দিয়ে গুলি করবি। পুলিশের বাপের ক্ষমতা নাই যে ধরে, এক গুলিতেই খেল খতম। চাচা আজকাল মনে হয় আপনি হলিউডের সিনেমা বেশি দেখিচ্ছেন, কিন্তু বাস্তব খুব কঠিন। যত দূর থেকে নিশানা করেন না কে, ওই সন্দেহের তীর কিন্তু আমার আর আপনার দিকেই আসবে। কারণ অত্র এলাকার সবাই জানে সিএমএর সাথে যত ভেজাল গন্ডগোল হচ্ছে, তা আপনার আর আমার। কে তুই যে পরিকল্পনা করছু, সেটা কোনো নাম আসবি না। কে নাম আসবে কৃষক? ঘরের লোক 20 কিলা মারলে সেটি বাইরের লোকের নাম আসার চান্সই নাই। আর কাম শেষ হওয়ার পরেই মজনু গায়েব হয়ে যাবে। পুলিশ আর এলাকার লোকজন বাড়ির সাগরে কি সন্দেহ করবি? এমকে মজনুর খেল খতম। আর মজনু কোনোদিনও পুলিশ খুঁজে পাবি না, রহস্যেরও সমাধান হবে না। খালি মাঝখান থেকে হামাগের শত্রুর খেল খতম হয়ে গেল। তোর পরিকল্পনা তো ঠিক আছে, তে মজনু শালা এত দেরি করছে কৃষক। চাচা চেয়ারম্যান নতুন বিয়ে করছে, বাড়িতেই থাকিচ্ছে না। আর নতুন বউই সব রান্না বান্না করছে। মজনু তো সুযোগই পাচ্ছে না। আমি আসার সময় মজনুর সাথে কথা কয়ে আসলাম, সুযোগ পালেই সব বুঝে কোপ মারবি। তাহলে কি আমি শুটার ভাড়া করবো না? টেকা যদি আপনার বেশি হয়ে থাকে তাহলে করেন, আপনার প্ল্যানের রিস্ক আছে, টেকাও বেশি। তাহলে শোন তো, আমার পরিকল্পনা চলমান থাক। আর তোকে 1 সপ্তাহ সময় দিলাম, যদি না পারিস তাহলে আমারটা দেখবো। আমি তো ভাবছিলাম আপনি ঠান্ডা মাথার লোক, কিন্তু মাঝে মাঝে ইনকে গরম হয়ে যান, সেটা তো বুঝে পাইনি। শেষবারের মতো আমাকে সুযোগ দেন, দেখেন আমি কি করে পারি। তোকে তো সুযোগ দিলামই, দেখি কি করবে পারিস। সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। রাত তো মেলা হয়ে গেল, বাড়ি বেলা যাবেন না? বাড়িতে গেলে ভালো লাগে না, প্রতিশোধের আগুনে গাও খালি দাও দাও করে জ্বলে। এই জন্য প্রতি রাতে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুম পাড়া লাগে। কি কন চাচা, প্রতি রাতেই ঘুমের ট্যাবলেট খান কৃষক? তো তারে মাথার উপরে 1 চুল পানি থাকলে ঘুম আসে কেঙ্কা করে?
প্রতিশোধের আগুনে গাও খালি চিটমিট চিটমিট করে, সেই জন্য তো ঘুম হয় না। এত ঘুমের ট্যাবলেট খেলে তো আপনার কিডনির সমস্যা হবে। সেটা যাই হোক, তার শ্বশুর বাড়ির থেকে কতখানি জমি পেলো? জমি তো মামু 2 বিঘা, শালার সম্বন্ধে ভেজাল করেছে, সেটার জন্যই তো মিটিং করে রেখেছিলাম। আমি একটা কথা কই শুনে, টাকা পয়সা তো জীবনে অনেক কামাই করছু, শ্বশুর বাড়ির জমির চিন্তা বাদ দে, তাতে করে আত্মীয় সম্পর্ক ভালো থাকবি। আর যদি ওই জমিটা লিবার যাস তাতে করে কিন্তু সম্পর্ক ভাঙে যাবার পারে। ধর ওগের সাথে আত্মীয়তা কি করবো, শ্বশুর শরীর মরে যাওয়ার পরে শালারা একটা দাওয়াত পর্যন্ত দেয় নাই। এমনিতেই কোনো সম্পর্ক নাই, তাই জমি তোমার বিষয়ে কোনো ছাড় দিবার চাচ্ছি না। তুই যা ভালো মনে করিস তাই করে, চল বাড়ি বিলে যাই। আচ্ছা চলেন তাহলে। সারাদিন পর বাইরে থেকে আসে রাতের বেলা আবার কোম্পানির মেইল চেক করা লাগে, কিছু কিছু সময় আবার মেইলও দেওয়া লাগে। ঠিকঠাক মতো চেক না দিলে কাজ কামে সগলি ফাঁকি দেয়। আজকালকার মানুষের দায়িত্ব কর্তব্য বলতে কিছু নাই তো, ধান্দায় খালি একটা, মাস শেষে খালি টিকা লিবি। কে গো, সারাদিনই তো ব্যস্ত থাকো, রাতে আবার কি কাজ নিয়ে বসলে? আর কয়ে না, মানসিক দিক গিয়ে লেজের ব্যবসাপাতি সামাল দেওয়া যায়, সারাদিন বাইরে থেকে আসে আবার মেইলগুলো চেক করা লাগে। আমি একটা কথা কলে মিনি। আজকের মতো কাজ শেষ, রুমে চলো, তারপর কয়ে নি। আচ্ছা চলো। তা এখন কও কি কথা কবার চাইছিলা? চলো না গো, আমরা ঢাকা চলে যাই। ওঠি থেকে তুমি ব্যবসাও সামলাবার পারবে, আবার চেয়ারম্যানের কাজও করে পারবে। কে, তোমার কি এটি ভালো লাগিচ্ছে না? আমার তো এটি ভালোই লাগে। শোনো রূপা, শহরের যান্ত্রিক জীবন বড়ই নিষ্ঠুর ও কঠিন, যেটা তুমি এর আগে কখনো ফিল করনি। আর সবচেয়ে বড় কথা, অত্র ইউনিয়নের মানুষ আমার খুব বিশ্বাস করে আর ভরসা করে, তাকে ছাড়ে আমি কেঙ্গা করে যাবো? সবই তো বুঝলাম, কিন্তু তুমি ইঙ্গে করার সবকিছু কয়দিন সামলাবে? ইচ্ছে শক্তি থাকলে আল্লাহর রহমতে সবই সম্ভব। এলা কাজ করতে করতে অভ্যেস হয়ে গেছে, আর মানুষ হলো অভ্যেসের দাস। এই দেওয়ার মনে যা স্বভাব তাই ছবি। লেকচার বহুত আছে, রাত 1টা বাজে, এখন ঘুমাবে, চলো। আচ্ছা আটে রাখুন, ঠিক আছে। কোনো সারা শব্দ পাচ্ছি না, বাড়ি চলে গেছে নাকি এটি আছে? বাড়ির যাবে কৃষক, খাওয়া দাওয়া করে সেই কখন ঘুমে পড়ছে। চেংড়াটা আমার খুব ভালোবাসে, সেই ছোটবেলাতে রেল লাইনে বসে টেরা আর কালামানিক কান্দিচ্ছিল, সেট থেকে তুলে নিয়ে আসে ওকে মানুষ করছি। আজও জানি না তাকে জন্মদাতা পিতাকে। এই কালা টেরামানিক আমার 2 হাত 2 স্তম্ভ, যাকের ওপর ভর করে আজও আমি টিকে আছি। এক মুহূর্তে চোখের আড়াল হওয়ার দেই না। জীবনে যে কত বিপদ আপদের সাক্ষী এরা 2 জন, যা তোমাকে বলে বুঝতে পারবো না। জীবনে কি করছি না করছি কালামানিক সবই জানে। কালামানিক আমার খুব কাছ থেকে দেখছে তো, এই জন্যে। আমি সেটা জানি, টেরা আর মানিকক আমি নিজের ছোট ভাইয়ের মতোই দেখি। এই 3 কুলে আমার কেউ নেই, এগেরে লিয়ে জীবনে বহুত ঝড় তুফান পার করছি। একদিন সাভারে বাসায় আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ কালামানিক চিল্লে চিল্লে শুরু করে দিয়েছে, আর করছে ওস্তাদ ওঠেন ওঠেন, বাসায় দুর্বৃত্তরা আগুন লেগে দিয়েছে। ওপর আল্লাহর ইচ্ছে বাড়িতে আগুন ছুড়ে যাওয়ার আগে ফায়ার সার্ভিসের লোক এসে আমাকে রক্ষা করে, আর তখন আমরা প্রাণে বেঁচে যাই। এইরকম যে কত মৃত্যুর হাত থেকে আল্লাহ আমাকে রক্ষা করছে, যা তোমাকে বলে বুঝাতে পারবো না। যারা মানুষের ভালো চায়, আল্লাহ তাদের সকল বিপদ থেকে রক্ষা করে, তার বাস্তব প্রমাণ তুমি। হতে পারে, তবে আমার একটাই কথা, সঠিকভাবে নেতৃত্ব দিতে গিয়ে যদি আমার মৃত্যু হয় তাতেও আমার কোনো আপত্তি নাই। মৃত্যুর এক মুহূর্ত আগ পর্যন্ত এই শামসু কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করবি না। হসে, এখন উঠো, ঘুম ধরছে আমার, চলো ঘুমামো। তোমার সাথে শুধলে তো আর ঘুম ধরবি না। ঠিক আছে, শুয়ে থেকে তুমি আকাশের তারা গোনা গা, আমি ঘুমামো। আচ্ছা চলো শুয়ে পড়ি, রোজা রমজানের দিন আবার সকাল সকালে ওঠা লাগবে।